হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে আর একটা নতুন গল্প নিয়ে এলাম। আমি অমিত, দ্য পিপল চয়েসের তরফ থেকে আজকের গল্প পাঠিয়েছেন বহরমপুরের বৃষ্টি সেন। তিনি একজন ডাক্তার, এলাকার একটা নার্সিংহোমে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছেন। তা মাসখানেক আগে সেই নার্সিংহোমে একটা ঘটনা বৃষ্টিকে বেশ অবাক করেছে। বলা ভালো, তিনি ভয়ই পেয়েছেন। কেন ভয়, কিসের ভয়, জানতে হলে আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, চেক আপ। চেম্বারের বাইরে লম্বা লাইন পড়েছে, বেশিরভাগই অন্তঃসত্ত্বা। বুধবারটায় এরকম ভিড় হয়েই থাকে, কারণ প্রত্যেক সপ্তাহে শুধু এই দিনটাতেই স্টার্লিং নার্সিংহোমে মহিলাদের জন্য ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা, বৃদ্ধা, তরুণী আসেন এই দিনটায় দামি নার্সিংহোমে নারী রোগ বিশেষজ্ঞদের কাছে। মাস পাঁচেক আগে স্টার্লিংয়ে এসেছেন গাইনোকোলজিস্ট বৃষ্টি সেন। সদ্য পাস আউট, ব্রাইট স্টুডেন্ট ছিলেন। কয়েক মাসেই বেশ নামডাক হয়েছে। বেশিরভাগ রোগী তার কাছেই নিজেদের সমস্যার কথা বলতে চায়। আজও বৃষ্টির জন্য অপেক্ষা করছে না হলেও শখানেক রোগী। এক এক করে তাদের চেম্বারে ডেকে বেশ সময় নিয়ে চেক আপ করছেন বৃষ্টি। হঠাৎ তার চেম্বারে বাইরে একটা গোলমাল শোনা গেল। প্রথমে জিনিসটা ছোট হলেও ঝামেলাটা পরে বাড়ল। চিৎকার চেঁচামেচি শুনে বাধ্য হয়ে বাইরে এলেন ডক্টর বৃষ্টি। একজন দেহাতি অন্তঃসত্ত্বা মহিলা সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝগড়া শুরু করেছেন। প্রায় ধাক্কাধাক্কি হওয়ার জোর। না, সিকিউরিটি গার্ড কিন্তু চড়াও হচ্ছে না, বরং ওই মহিলাই তেড়ে যাচ্ছে আর খুব রাগ নিয়ে বলছে, আমাকে যেতে দে ডাক্তারের কাছে, পেটেরটা বড্ড জ্বালাচ্ছে, ভিতরটা জ্বালিয়ে দিচ্ছে, নাড়ি ভুড়ি সব খেয়ে নিল বোধ হয়। মহিলার কথা শুনে সবাই থ। কি বলছেন উনি? কারো মাথায় ঢুকছে না। বৃষ্টি এতক্ষণ দূর থেকে সব দেখছিলেন। কি মনে হতেই এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডকে বললেন, আচ্ছা ঠিক আছে, ঝামেলা থামান, ওনাকে বরং আগে পাঠিয়ে দিন। নিশ্চয়ই শরীরে কষ্ট হচ্ছে, ওই জন্যেই এরকম করছেন। ঘোমটার তলা থেকে একটা হিস হিস গলায় ওই মহিলা বললেন, শুক্রিয়া ডাক্তার দিদি। হাতের পেশেন্টটাকে ছেড়ে ওই মহিলাকে চেম্বারে ডাকলেন বৃষ্টি। জিজ্ঞেস করলেন, বলো তোমার কি সমস্যা? তোমার তো বোধ হয় 8 মাস চলছে। এই সময় বাড়ি থেকে একা বেরিয়েছ নাকি? তোমার সঙ্গে তো কাউকে দেখলাম না। তা কোথায় জ্বালা করছে তোমার? তখন যে বলছিলে। এক মনে সব কথা শুনে নিজের পেটের উপর হাত রাখলো ওই মহিলা। বলল, এখানে এখানে জ্বালা, ও আমায় বাঁচতে দেবে না, আমার শরীর খেয়ে নিচ্ছে, ও বাইরে বেরোলে সবাইকে খেয়ে নেবে, বোকা হ্যাঁ ও। বৃষ্টি বললেন, কি সব আবল তাবল বকছো? নিজের সন্তানকে নিয়ে কেউ এরকম বলে নাকি? উত্তর দেওয়ার বদলে ওই মহিলা অদ্ভুতভাবে হেসে উঠল আর কথা না বাড়িয়ে আল্ট্রাসোনোগ্রাফি করার জন্যে ওই মহিলাকে শুয়ে পড়তে বললেন বৃষ্টি। সব গুছিয়ে নিয়ে স্ক্রিনে চোখ রাখলেন। মহিলার গর্ভের ছবিটা যেন বাকিদের থেকে একটু আলাদা। ফিটাসটার আকৃতিও একটু অন্যরকম লাগলো বৃষ্টির। ওর মাথার দিকটায় উঁচু এক দলা মাংস যেন সিংহের মতো উঁচিয়ে আছে। মায়ের গর্ভের সবটুকু শুষে নিতে চায় যেন, এতটাই বড় ওর আকৃতি। এমন কেস আগে হ্যান্ডেল করেনি বৃষ্টি। তার ভ্রুজোড়া কুঁচকে গেল। বিষয়টা স্বাভাবিক লাগলো না। আদৌ কি এটা মানুষের বাচ্চা? ডাক্তার হয়েও এমন সন্দেহ জাগলো বৃষ্টির মনে। আচমকা জিভটা নড়তে শুরু করলো, যেন মায়ের হাড় মজ্জা ফুঁড়ে এখনই বেরিয়ে আসবে। ওই মহিলা প্রবল যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন।
বৃষ্টিও বুঝতে পারছেন না কি করবেন। ছুটে বাইরে গেলেন সিনিয়রকে ডাকতে। সিনিয়র ডাক্তারকে ডেকে নিয়ে এসে দেখেন অবাক কাণ্ড, ওই মহিলা চেম্বার থেকে উধাও। কোথা দিয়ে গেলেন, কখন গেলেন কেউ জানে না, কেউ দেখেনি, তাকে বাইরে বেরোতে দেখেনি কেউ। ওই মহিলার গর্ভে কে বেড়ে উঠছে, সে বাইরে বেরিয়ে এলে কি হতে পারে? অজানা ভয় ঘিরে ধরল ডক্টর বৃষ্টিকে। বাহ 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 বাহ, সুন্দর একটা গল্প আবার শুনলাম। এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের দ্য পিপলস, এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের দ্য পিপল চয়েস চ্যানেলে লিখে পাঠাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও লিখে পাঠাবেন। আজ এখানেই শেষ করলাম। পরের শনিবার ঠিক রাত 10টায় গল্প হলেও সত্যিতে আপনাদের সঙ্গে আমি অমিত আবার আসবো।